গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজও একটা মিনি ব্লগ নিয়ে হাজির। তো তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 10টা। তো তোমাদের দাদাভাই যাবে কাজে, কারণ ওখানে আসবে গাড়ি। আমাদের যে কুমোরটুলি থেকে পোড়ানো মাটির হাতের কাজ আসে, ওগুলো আজকে আসার কথা আছে। সেজন্য আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ওখানে যাবে। তো প্রচণ্ড পরিমাণ রোদ্দুর উঠেছে, জানি না কিভাবে লোড করবে গাড়িটা। 72 কার্টুন হচ্ছে মাটির যে কাজ হয়, 72 কার্টুন করে আসে। তো তোমাদের দাদাভাই একা করবে না, আমাদের যে আরও 5 জন আমরা কাজ করতাম, তো ওরাও আসবে। আর ওদেরও যে কতটা পরিমাণ কষ্ট হয় আজ তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করব। প্লিজ তোমরা হয়তো ভাবো আমি এই কাজ করে অনেক টাকা ইনকাম করি, বা এটা আমার নিজের কাজ, আমি তোমাদের দিচ্ছি না। এর আগে আমার অনেক বন্ধু হয়েছিল জানো তো, যারা আমার ভিডিও এখন আর দেখে না, যারা আমাকে অনেক অনেক লাইক করতো, কমেন্ট করতো, তারা আমার ভিডিও কিন্তু আর দেখছে না, কারণ ওনারা আমাকে ভুল বুঝেছে। দেখো, আমি যে কাজটা শেয়ার করি এটা কিন্তু আমার নিজের কাজ নয়, আমি অন্যের কাজ করি, আমি কর্মচারী, আমার স্বামীও কর্মচারী। আমাদের গ্রামটা খুব ছোট, কোনো হাতের কাজ নেই, তাই আমাদের যে মালিক কিছুটা পরিমাণ আমাদের এখানে কিঞ্চিতের বঞ্চিত বলতে পারো, এখানে পাঠিয়েছে। তো এটাই আমরা 6-7 জনা মিলে কাজ করে আমাদের বাড়ির সংসার চালায়। তো গল্প করতে করতে ফাইনালি মাছের ঝাল হয়ে গেল, ঢ্যাঁড়স চচ্চড়াও প্রায় হয়ে এসেছে। এরপর আমি শাকটা ভাজবো, তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যাবে গাড়ি লোড করতে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা? আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? দেখো, আমি গরিব ফ্যামিলির একজন সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ। চেষ্টা করি আমার মনের আশা পূরণ করার জন্য, জানি না সফলতা পাবো কি না। তো চেষ্টা করতে আমি ছাড়বো না, আমি চেষ্টা করে যাব। প্লিজ তোমরা এভাবে সাথে পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবে। কথা বলতে বলতে দেখো, তোমার দাদাভাই শাকটা ভাজতে বসে গেছে। তো যেহেতু আমার অপারেশন হয়েছিল, ও যদি বাড়িতে থাকে সম্পূর্ণ কাজটা করে নেওয়ারই চেষ্টা করে, কারণ আমাকে একটু রেস্টে রাখে। তো যাই হোক বন্ধুরা, প্লিজ তোমরা সাথে পাশে থেকে ভিডিও দেখো আর দেখতে থাকো আজকে ওখান থেকে আমাদের জন্য কোন কোন হাতের কাজ আছে। কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কারণ তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, আর তারপর আমি সব গুছিয়ে তারপরে ওখানে পৌঁছাবো। যেহেতু আমি বাড়ি বাড়ি কোনো কার্টুন বইবো না, তাই আমি বাড়ির কাজগুলো করে নিয়ে তারপর ওখানে যাব। তোমরা যদি চাও তাহলে আমি পুরো যে গায়ে লোড কীভাবে করে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তোমরা দেখো, ভিডিও দেখে কমেন্টই করো না, লাইক তো দূরের কথা, কমেন্টও করো না, কেন জানি না, হয়তো আমার ভিডিও ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমি ছোট্ট গ্রামে বাস করি, দেখানোর মতো সেরকম কিছুই নেই। ঈশ্বরের কৃপায় একটা হাতের কাজের জায়গা আছে, ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার রান্নাঘর ছোট, আমার বাড়ি একটা মাত্র রুম, এটুকু তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেইছি। আমাদের গ্রামে দেখানোর মতো কিছুই নেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো শাকটা ভাজতে বসিয়ে দিয়েছে। আর শাকটা না আমি মানে আমাদের কাকিমাদের একটা বাগান আছে, ওখান থেকে তুলেছি। তো আমি তো নুনে বেশিক্ষণ থাকতে পারি না, অল্প পরিমাণে শাক তুলেছি, যেটুকু তুলেছি সবার হয়ে যাবে। তো এর আগে আমার ভিডিওতে 1x3K, 1x2K, 1x1K এরম ভিউজ আসতো, আর অনেক অনেক কমেন্ট আসতো জানো তো। কিন্তু জানি না কোন ভুলের কারণে আমার পুরোপুরি ভিউজটা কমে গেছে। দেখো, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, তাই আমার সঙ্গ কেউ দেয় না। আমি যে নিজে কাজ করি না, আমি বাহালতি করি না, আমি সত্যি কথা বলি, আমি সাধারণ মানুষ, কাজ করে খাই। তো অনেকে কী ভাবে, যেহেতু আমি দূরে আছি, ভাবে হয়তো এটা আমার কাজের জায়গা। এটুকু কেউ জানতে চায় না যে আমি কিভাবে থাকি, আমার বাড়ি কোনটা, বা আমি নিজের বাড়িতে থাকি কি না, আমি অন্যের বাড়িতে আছি কি না, কেউ জানতে চায় না। তো যারা প্রকৃত বন্ধু হবে অবশ্যই আমার সবটুকু জানতে চাইবে, তাই না? আমি কোন বাড়িতে বাস করি, আমি যে একটা কারখানা চালাই, সেটুকু আমার যদি নিজের হতো, আমার বাড়ি ঘরদোরের অবস্থাটা পুরোপুরি অন্য রকম হতো, তাই না? আমার ব্যবহার, চালচলন সবটাই অন্যরকম হতো। জানি না আমার মধ্যে কি দেখেছে যে আমার ভিডিও ছেড়েই তারা চলে গেছে।
তো যাই হোক বন্ধুরা, ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। শাশুড়ি মা এই যে তরকারিটা বানিয়েছিল দিয়েছে, আর টকটা দিয়েছে চিংড়ি মাছ প্লাস ডালের বড়া দিয়ে। আর এখানে যে বৃষ্টি খাচ্ছে, প্রথমে ওর মাছটা আমি ছাড়িয়ে দিয়েছি, আর আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমরা চারজনে একসঙ্গেই খেতে বসি, আমরা আলাদা খাই না, আমরা একসঙ্গেই খেতে বসি। তো এটাই তো সুখ, গরিব ঘরে কিছু থাক কিংবা না থাক, এটুকু সুখ ঈশ্বর কিন্তু দিয়েই থাকে, তাই না? স্বামীর জন্য আমরা বসে থাকি, স্বামী আমাদের জন্য বসে থাকে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, বাড়ির সমস্ত কাজ সেরেই আমি এসেছি। তো দেখো এখানে কিন্তু গাড়ি লোড প্রায় হয়ে এসেছে। আর এই দেখো বৌদি প্লাস কাকিমা এইভাবে বইছে দেখো। আর এই একটা একটা করে নামিয়ে রাখছে, কারণ যেহেতু মাটির জিনিস ভেঙে যেতে পারে সেজন্য। এখানে বৌদিও রাখছে, কাকিমা রাখছে, আর এরা দুটো বৌদি, এই একটা বৌদি আর সাইডে একটা বৌদি দেখালাম, আর এটা হচ্ছে আমার কাকিমা। তো যাই হোক সবাই মিলেই কাজ করে। আর কতটা পরিমাণ রোদ্দুর দেখো, এখানেও দেখো কতটা পরিমাণ, মানে এক গাড়ি সব এরকম ঘট এসেছে। জানি না এগুলো কোন পুজোয় লাগবে। তো যাই হোক তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি, আর গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা। আর আজকে শাশুড়ি মা বানিয়েছে ঝপাঝপ পিঠে, তো যেমন পেরেছে সেরকমভাবেই করেছে, আমরা কেউ ছিলাম না তো সেই জন্য। তো এখন এটাই খেয়ে নেব টিফিনে। আর মেয়েরা ভীষণ পছন্দ করে, দেখতেই পাচ্ছ মন দিয়ে খাওয়া দাওয়া করছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।